ভয়ে সংকোচে কম্পিতা চণ্ডাল রমণী। প্রচণ্ড ভয়ে সে ভাবছে, আজ ঋষিরা না জানি তাকে কি শাস্তি দেয়। এদিকে ঋষিরা প্রচণ্ড ক্রোধে অন্ধ হয়ে উঠলেন। তাদের যজ্ঞের কাঠ অপবিত্র করেছে এই রমণী, তাদের ধর্মনাশ করেছে এই অস্পৃশ্যা। ঋষিদের এতদিনের ঈশ্বর সাধনা নষ্ট হয়ে গেছে এই চণ্ডাল কন্যার জন্য। এবার কি হবে? বহুদিন আগের কথা। চণ্ডাল রমণী শবরী বনের ধারে একটি কুটিরে থাকে। দুটি চোখে আকুল প্রতীক্ষা, কবে শ্রী রামচন্দ্র আসবেন। রঘুনাথের দর্শনে সে কৃতার্থ হবে। শবরী শুচিস্নিগ্ধ পবিত্র হৃদয়ের অধিকারিণী। পুণ্যতোয়া গোদাবরীর তীরে তার বাস। সারাদিন তার মুখে শুধু রাম নাম কীর্তন। নিজ জাতির নারী, পূজনীয় ঋষিদের স্পর্শ দূরের কথা, তাদের সেবা কার্যে নিজেকে নিযুক্ত করার অধিকারও তার নেই। তাই গভীর নিশীথে ঋষিদের জন্য যজ্ঞের কাঠ সংগ্রহ করে চুপি চুপি তাদের আশ্রমে রেখে যায়। মধ্যরাত্রিতে নীরবে এসে লেপন করে যায় যজ্ঞবেদী আর আশ্রম প্রাঙ্গণ। প্রাতঃকালে এই সব দেখে বিস্মিত হন ঋষিগণ। তারা ভেবে পান না, প্রতিদিন রজনীর অন্ধকার থাকতে কে এসে তাদের আশ্রমে তাদের সব কাজ করে রেখে গেছে। ঋষিরা পরামর্শ করে বলেন, জানতে হবে কে এসে প্রত্যহ এই নিয়ম করে। সবাই যখন সুপ্তির ক্রোড়ে মগ্ন, তখনই যজ্ঞের কাঠ এনে রেখে যায়। লেপন করে আশ্রম বেদী ও আশ্রম প্রাঙ্গণ। একদিন কপট নিদ্রার আশ্রয় করেন ঋষিগণ। জানতে হবে কে তাদের আশ্রমে রেখে যায় তাদের যজ্ঞের কাঠ। রোজকার মতো রাত্রি গভীর হলে শবরী এলো। বয়ে আনা কাঠের বোঝা নামিয়ে রাখল সে। আর তখনই ঋষিগণ তার সামনে আবির্ভূত। ভয়ে সংকোচে কম্পিতা শবরী ভাবছে কি শাস্তিটাই না তার উপর ঘোষিত হবে। এদিকে ঋষিগণ ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তারা শবরীর উদ্দেশ্যে ঘৃণা ভরে ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগলেন। যজ্ঞের কাঠ সে নাকি অপবিত্র করেছে, সেই কাঠে যজ্ঞ করায় ঋষিদের ধর্মনাশ হয়েছে। ঋষিদের মধ্যে শুধুমাত্র একজন অন্যরকম। তিনি এগিয়ে এলেন শবরীর দিকে, আশীর্বাদ জানালেন শবরীর মাথায় হাত দিয়ে। তিনি হলেন মহর্ষি মতঙ্গ। তিনি দয়াবান, সহানুভূতিশীল ও সহৃদয় ব্যক্তি। অন্যান্যদের মতো গোপন স্বভাব ছিলেন না। মাতঙ্গ ভাবলেন, যারা বাইরের সুচিতাকে গুরুত্ব দিয়ে অন্তরের শ্রদ্ধাকে অবজ্ঞা করেন, তাদের সঙ্গ ত্যাগ করব আমি। এসব ভেবে ঋষিদের আশ্রম ছেড়ে তিনি বেশ কিছুটা দূরে এসে নতুন করে আশ্রম তৈরি করলেন। শম্পা নদীর তীরে পক্ষী কলতানপূর্ণ মনোরম পুষ্পশোভিত সেই আশ্রমে তিনি নিয়ে এলেন শবরীকে। শবরী ভগবান রামচন্দ্রের কথা শুনে ছোটবেলা থেকে ভালোবেসেছিলেন তাকে। রঘুনাথের চরণে তার অপরিসীম ভক্তি দেখে মাতঙ্গ ঋষি শবরীকে শ্রীরাম নামে দীক্ষা দিলেন। স্নেহ ভরে ঋষি বলে দিলেন, পুষ্প যেখানে প্রস্ফুটিত হোক না কেন, তা শুধু ভগবানের চরণেই পড়ে সার্থক হয়। তেমনি শবরীর নিজ কুলে জন্মানো অপরাধ নয়। ভগবানের পাদপদ্মে মন সমর্পণ করতে পারলে ভগবান কৃপা করতে আপত্তি করবেন না।
শবরী যদি অন্তর দিয়ে প্রভু রামচন্দ্রের চরণে তার ভক্তি অর্ঘ্য নিবেদন করে, ভগবান নিশ্চয়ই তার প্রতি প্রসন্ন হবেন। শ্রীগুরুর আশ্রমে থেকে বড় আনন্দে বেশ কিছুদিন অতিবাহিত হবার পর আবার এলো বিপর্যয়। হঠাৎ করে ঋষি মাতঙ্গ দেহত্যাগ করলেন। অসহায় হয়ে উঠল শবরীর জীবন। তার পথে কুড়িয়ে পাওয়া ধন গেল হারিয়ে। কিন্তু এখন উপায়? চোখের জল মুছে শ্রীগুরুকে স্মরণ করে তার নির্দেশ পালনে মন প্রাণ সমর্পণ করে দিল সে। আশ্চর্য প্রভাব শ্রীরাম নামের। কয়েকদিন পর শবরী বুকের ভেতরে জমে থাকা বেদনার হ্রাস পেল। সে মনে প্রাণে অনুভব করে আকাশে বাতাসে পাখিদের কলকাকলিতে তার আরাধ্য শ্রীরামচন্দ্রের আগমন ধ্বনি শুনতে পেল। কান পেতে শোনে। বিশ্ব চরাচরে বুঝি সদা গুঞ্জরিত হয় শুধু রাম নাম। সেই রাম নামের সুর ঝংকারে আর ছন্দের ঝংকারে শবরীর চোখে নেমে আসে শ্রাবণের বারিধারা। মন প্রাণ হয়ে ওঠে আকুল। কেঁদে কেঁদে শবরী বলে, ওগো পতিত পাবন রঘুপতি, আমি যে দীর্ঘদিন তোমার আশায় পথ চেয়ে বসে আছি, তুমি কবে আসবে প্রভু? কেঁদে কেঁদে সারা হলো শবরী। তার আশ্রমে আর কোনো ঋষি আসে না। মাতঙ্গ মুনির অমৃতলোকে প্রয়াণের পর থেকে তার আশ্রম শূন্য। একদিন নদীতে স্নান করতে গিয়ে সেই আগেকার নিষ্ঠাবান ঋষিদের সাথে সাক্ষাৎ হয়ে গেল তার। তখন মাত্র সে নদীর জলে স্নান করতে নেমেছে। ঋষিরা তাকে দেখে এমন গর্জন করে উঠলেন, সর্বনাশ হয়ে গেল। অস্পৃশ্যা নারীর স্পর্শে নদীর জল অপবিত্র হয়ে গেছে। তাদের সমবেত ক্রুদ্ধ ভৎসনায় জল থেকে উঠে আসতে বাধ্য হলো শবরী। আর কোনোদিন তুমি নদীতে নামবে না পাপিষ্ঠা অস্পৃশ্য শবরী। এই নদীতে নামবার কোনো অধিকার নেই তোমার। তোমরা ছোট জাত, বললেন ঋষিগণ। কিন্তু কয়েকদিন পরে ঋষিগণ দেখলেন নদীর জল নোংরা, প্রচণ্ড ঘোলার আবর্জনাপূর্ণ জল। এই নোংরা রক্তাভ কিমিকিটপূর্ণ নদীর জলে স্নান করা অযোগ্য। নদীতে নামতে ঘৃণা লাগে, স্নান করা তো দূরের কথা। ঋষিরা পরস্পর আলোচনা করলেন, এ নিশ্চয়ই শবরীর স্পর্শে হয়েছে। অস্পৃশ্যার স্পর্শে মা সুরধনী গঙ্গাও অস্পৃশ্য হয়ে উঠেছে। মনে হয় ওই অস্পৃশ্যা সবার অলক্ষ্যে ওই নদীতে অবগাহন করে যায়। এবার যদি কোনোদিন ওকে এখানে চোখে পড়ে, তাহলে আর প্রাণে বাঁচিয়ে রাখব না। এই গঙ্গার তীরে বনের মধ্যে জীবন্ত কবর দেব, ডুবিয়ে মারব না, কারণ তাতে পতিত পাবনী গঙ্গা কুলসিত হতে পারে। নদীতে আর যাবে না শবরী। তার স্নান করার জায়গা আর নেই। অনেক কষ্টে অনেক অজানা অজানা স্থানে সে ঘুরে বেড়ায় জলের আশায়। নিয়মিত স্নানও হয় না, কোনো রকমে বেঁচে থাকতে হয় তাকে। তথাপি চোখের পাতা যতক্ষণ না নিদ্রা দেবীর কোলে লুটিয়ে পড়ে, ততক্ষণ চলে তার রাম নাম। রাম ছাড়া তার গতি নেই। সে জানে বাল্মীকি রত্নাকর দস্যু রাম নাম বলে উদ্ধার পেয়ে গেল, তবে সে কেন পারবে না? তৃষিত নয়নে চাতকের মতো, কখনো বা তীর্থের কাকের মতো চেয়ে থাকে এই পথপানে। শবরী আজ প্রভু রামচন্দ্রের বিরহে কাতরা। আহার নেই, নিদ্রা নেই, মৃতপ্রায় হয়ে পড়ে থাকে কুটিরে।
যে পদধূলি মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ, সেই পদধূলি যারা পান তারা যখন স্বর্গও কামনা করেন না, পৃথিবীর একাধিপত্যও চান না, তারা চান শুধু সেই চরণে বিলীন হয়ে থাকতে। সবরই আজ তাই চায়। সেই চরণ পাবার জন্য তার এই কান্না। তথাপি রামচন্দ্র আসেন না। কিন্তু পাশাপাশি গাছপালায়, আকাশে, বৃক্ষে, লতায় যে সে যেন সব সময় দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে রামচন্দ্রের অস্পষ্ট ছায়াছবি, আর বাতাসে তাকে শুনিয়ে যাচ্ছে তার প্রিয়তম পূর্ণতম প্রভু রামচন্দ্রের আগমনের আশ্বাস। ভক্তের কাতর আর্তনাদে সাড়া না দিয়ে উপায় নেই ভগবানের। তার প্রাণও কেঁদে ওঠে। ভগবান রামচন্দ্র ভক্তের ডাকে উতলা হয়ে ওঠেন। সহসা একদিন রজনী অবসানে অরণ্যভূমি অপরূপ সাজে সেজে উঠল। গাছে গাছে বেজে উঠল সুন্দর সুর। পুষ্পে পুষ্পে ভরে গেল বনডালি। অশোক পলাশ যেন দিতে লাগলো করতালি। দিকে দিকে লাল নীল সবুজের বন্যা, মন্দ সমীরণে মলয় চন্দনের গন্ধ, শতশ্রেণী কলধ্বনিতে এক অপরূপ বৈচিত্র্য ও হাস্য উজ্জ্বলতা। মদিল নয়না জটাধারী ব্রহ্মচারিণী সবরীর সামনে এসে দাঁড়িয়েছে রঘুকুল তিলক রামচন্দ্র। তিনি বললেন, সবরী, নয়ন মেলে দেখো, তুমি যার জন্য উন্মাদিনী আমি সেই। এখানে এসেছি, তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিনি। এমন মাধুর্যপূর্ণ সুললিত ভাষা শুনে চমকে ওঠে সবরী। দেখল পদ্ম পলাশ লোচন নব দুর্বাদল কান্তি শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে আছে তার সামনে। মুখে তার মধুর প্রাণ জুড়ানো নয়ন ভুলানো হাসি। দু চোখ ভরে ওই অপরূপ রূপের দিকে তাকিয়ে ব্যাকুলভাবে সবরী লুটিয়ে পড়ল আর তার আরাধ্য দেবতার চরণ কমলে। সিক্ত করে দিল তার পদযুগল চোখের জলে। কারো মুখে ভাষা নেই। ভক্ত ভগবান যে আজ একাকার, দুজনেই পরম আনন্দে আত্মহারা। তারপর সবরী তড়িঘড়ি করে প্রভুকে বসালো আসন দিয়ে। তার চরণ দুটি ধুইয়ে দিল, জল পান করালো ও নিজের মাথার চুল দ্বারা পা দুটো মুছিয়ে দিল। সবরী প্রদত্ত বনের ফল সাদরে গ্রহণ করলেন দয়াময় রামচন্দ্র। ভক্তের দেওয়া সামান্য উপহারকে ভগবান কোনোদিন অগ্রাহ্য করেন না। এদিকে সবরীর কুটিরে প্রভু রামচন্দ্রের আবির্ভাব হয়েছে, এ কথা বায়ুর গতিতে তৎক্ষণাৎ সর্বত্র প্রচারিত হয়ে গেল। বুঝি পবন দেবী এই প্রচারের দায়িত্ব নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলেন ঋষিগণ। যারা তাকে এতদিন অস্পৃশ্য বলে ঘৃণা করেছে, যারা তাকে নদীতে স্নান করতে দেয়নি, সেই ঋষিগণ। চণ্ডাল রমণীর দেওয়া বন্য ফল রামচন্দ্র গ্রহণ করছেন দেখে তারা শুধু বিরক্তই বোধ করলেন না, বিশেষভাবে মনক্ষুণ্ণও হলেন। অন্তর্যামী ভগবান রামচন্দ্র এটা অনুধাবন করতে পেরে না বোঝার ভান করে ঋষিদের বললেন, হে ঋষিগণ, চলুন, আমরা তো গোদাবরীতে আচমন করে পবিত্র হই। হে ঋষিগণ, চলুন, আমরা একটু গোদাবরীতে আচমন করে পবিত্র হই। ঋষিগণ এক বাক্যে রামচন্দ্রকে নিয়ে সদল বলে গোদাবরীর তীরে এলেন উপনীত। সেখানে গিয়েই প্রভু রঘুবীর নদীর জলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বলুন তো,
নদীর জল এমন দূষিত আবর্জনাপূর্ণ রক্তাভ কেন? এই স্বচ্ছ সলিলে কৃমিকীট এলো কোত্থেকে? ঋষিদের মুখে ভাষা নেই। তারা এখন নীরব বোবা কান্নার সমাধি। অবশেষে একজন সসংকোচে বললেন, প্রভুজি, চণ্ডাল রমণী ওই শবরী স্পর্শে হয়তো এমন হতে পারে। তৎক্ষণাৎ শবরীকে নিয়ে এলেন রামচন্দ্র। তাকে নদীতে নামতে বললেন। ভক্তের চরণ স্পর্শে তৎক্ষণাৎ নদীর জল পূর্ণবৎ স্বচ্ছ নির্মল হয়ে গেল। কৃমিকীটেরা কোথায় যেন অন্তর্হিত হয়ে গেল, কেউ বুঝতে পারল না। ঋষিগণ ধন্য ধন্য করতে লাগলেন শবরীকে। বললেন, হে শ্রেষ্ঠ সাধিকা ভক্তিমতী শবরী, এ পৃথিবীতে সাধনার দ্বারা তুমি ভগবানকে গৃহে আনতে পেরেছ। এ বিষয়ে আমরা অক্ষম। আমরা শুধু গোঁড়ামি নিয়েই মাতামাতি করি, জাত বিচার করি। আজ বুঝতে পারলাম ভগবানের কাছে কোনো জাত বিচার নেই। তুমি আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা করো। আজ তোমার ভাগ্য ফলে আমরাও ভগবানকে কাছে পেলাম। তুমি আমাদের চিরপ্রণম্য। তুমি আমাদের চিরপ্রণম্য হয়ে জগতের মাঝে অক্ষয় অমর হয়ে থাকবে। রামচন্দ্র বললেন, মতঙ্গ মুনির আশীর্বাদ হয়েছে তোমার উপর। তাকে গুরুপদে বরণ করে তুমি তার সেবা করেছ বহুদিন। সেই সেবা ব্যর্থ হওয়ার নয়, তার নির্দেশ মান্য করে তুমি আজ ধন্য। তখন শবরী বললেন, আজ আমার জন্ম সার্থক। গুরুর আশীর্বাদ সফল হয়েছে আমার। তোমার চরণে যেন আমার সর্বদা মতি থাকে, এই প্রার্থনা করি।